হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 162 ভিডিও পার্ট নাম্বার আজকে 37 করব। আজকে আমরা হাতে কলমে বাকি আলোচনাটুকু করব। বর্গাকার ও আয়তক্ষেত্রাকার কাগজ কেটে ও জুড়ে কিছু করার চেষ্টা করি। বর্গাকার আর আয়তাকার কাগজ কেটে কিছু করার চেষ্টা করি। এ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি নীল রঙের বর্গাকার পিচবোর্ড এবিসির কেটে নিলাম। দেখো, এ বি সি ডি বর্গাকার আর নীল রঙের, তাই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ সেমি। এই বাহুর দৈর্ঘ্য মানে এডি বাহুর দৈর্ঘ্য এ আর এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ, ডিসি বাহুর দৈর্ঘ্য এ আর বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ। বর্গাকার হলে কিন্তু চারটি বাহু সমান হয়। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? তাহলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান, দৈর্ঘ্যর জায়গায় এ বসাবো, এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, প্রস্থ হচ্ছে এ। তাহলে দুটো এই গুণ করলে সূচকের নিয়মে কী হবে? এ স্কোয়ার। আর যেহেতু ক্ষেত্রফল তখন কিন্তু বর্গ কথাটা লিখতে হবে। এই যে দেখো, যেমন লিখেছে বর্গ সেমি, সিএম ফর সেমি। এবার এখানে এ বাহুটাকে, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব এ সমান সমান 6 সেমি ধরলো। তাহলে প্রত্যেকটা কত সেমি করে হবে? 6 সেমি করে, অর্থাৎ এই সাইডটাও 6 সেমি। এবার 20 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি লাল রঙের বর্গাকার পিচবোর্ড, এই যে দেখতে পাচ্ছি লাল রঙের, অর্থাৎ ই থেকে এইচের দূরত্ব হচ্ছে বি, এই সাইডও বি। বর্গাকার হলে কিন্তু চারটি সাইডে দূরত্ব সমান। ই এফ জি এইচ কেটে নিলাম। EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটার মতো করে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে বি স্কয়ার বর্গ সেমি। এবার এই বিটাকে 2 সেমি ধরলো, 2 সেমি ধরে নিল। ঠিক একইভাবে আমি কি করেছি, একটি বর্গাকার 6 সেমি দৈর্ঘ্য কেটে নিয়েছি আর একটি 2 সেমি দৈর্ঘ্য কেটে নিয়েছি। এটা হচ্ছে নীল, এই কাঠটাকে নীল ধরলাম, আর এটাকে লাল মনে করব। ওকে, লাল কাঠ। তাহলে এর ক্ষেত্রফল হবে এ বর্গ সেমি, বর্গ সেমি, আর এটা হবে বি বর্গ সেমি। এরপর পেজ নাম্বার 163তে দেখো, এবার পাশের ছবির মতো এবিসিডি বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের উপরে, অর্থাৎ এই যে বড় যে পিচবোর্ডটা ছিল এবিসিডি, আমি যদি দেখাই, এই যে দেখো এটা এ বি সি ডি। ওকে, আমাদের যদি এখানে লিখি, এটা হচ্ছে এ, এটা হবে বি, লিখে দিলাম এ বি সি ডি। এবার পিচবোর্ডের উপরে বলছে, এই পিচবোর্ডের উপরে যদি আমরা EFGH বর্গক্ষেত্রে পিচবোর্ড রাখলাম, অর্থাৎ এই ছোটোটা, এটা নাম দিতে পারছি না কেন, খুব ছোট একটা 2 সেমি কেটেছি আমি, ঠিক এর উপরে বসাবো। দেখো এরকম ছবিটা আসবে অনেকটা, দেখতে পাচ্ছ পাশের ছবিটা, এটা লাল আর এটা নীল কাঠ। এবার এ, অর্থাৎ এখানে এ আছে, দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে এ ভেতরে থেকে গেল, এ ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এই যে আমরা নীল রঙের কাঠটা নিয়েছি তার উপরে যখন লাল কাঠটা রাখছি তখন এইটুক অংশ কিন্তু সে ঢেকে নিল। তাইলে এইটুক অংশ কি? এই যে দেখো ই থেকে এইচ, এটা ই, এটা এইচ, এইচের দূরত্ব কত? বি ছিল, এইটুক দূরত্ব বি ছিল। আবার এফ জি এর দূরত্ব, আমি এখানে নামগুলো দিতে পারছি না, এফ জির দূরত্ব কত? জি। আমি যদি দেখাই এফ জি বলতে, এই যে দেখো এফ জির দূরত্ব জি, এইচ জি দূরত্ব বি,
ই এফের দূরত্ব বি, মানে এটাকে আমরা ঠিক এখানে বসাবো, সেটা বসিয়ে এখানে কিন্তু দেখাচ্ছে। এবার এইটুক যদি বি হয়, এখান থেকে এটা যদি বি হয়, তাহলে এইটুক দূরত্ব কত হবে, এখান থেকে এটার দূরত্ব কত হবে, টোটালটা তো এই পুরোটা হচ্ছে এ, দেখো লিখে দিয়েছি পুরোটা হচ্ছে এ। তাহলে পুরোটা যদি এ হয় আর এইটুক যদি বি হয়, তাহলে এইটুক কী করে বের করব, পুরোটা থেকে পুরোটা কী ছিল এ থেকে আমরা এইটুক অংশ বিয়োগ করব, এইটুক অংশ বিয়োগ করব, এই যে এইটুক অংশ বি বিয়োগ করব, তাহলে এ মাইনাস বি। তাহলে এই দিকেও কিন্তু একই শর্ত, পুরোটা হচ্ছে পুরোটা এ, সেখান থেকে আমি এইটুক অংশ বিয়োগ করব, বিটুকু বিয়োগ করব, এই যে এই অংশটুকু বিয়োগ করব। তাহলে পুরোটা থেকে যদি বি বিয়োগ করি, তাহলে এদিকেও আসবে এ মাইনাস বি, এদিকেও এ মাইনাস বি, এদিকেও এ মাইনাস বি, না এই দিকটাই আসবে না, কেন কি এই সাইডটাই শুধু বিয়োগ হচ্ছে, এই সাইডে আর এই সাইডে বিয়োগ হবে, এই সাইডে তো নেই টুকরোটা। তাহলে এই সাইডে পাবো, মানে দৈর্ঘ্য বরাবর পাবো এ মাইনাস বি, আর প্রস্থ বরাবর পাবো এ মাইনাস বি। ওকে, এবার দেখো পরবর্তী লাইন বলছে, এবার পাশের ছবির মতো জি ও সি বিন্দু দুটি যোগ করলাম, জির সাথে সি। আমরা যদি এটা থেকে এটা যোগ করি, তাহলে স্কেলের সাহায্যে দেখো ঠিক করে বসিয়ে আমরা স্কেল রেখে এইভাবে যোগ করে দেব। ওকে, তো আমি যোগ করে দিচ্ছি। আমি স্কেল বসে এটাকে যুক্ত করলাম, দেখো স্কেল সোজা বসে এখানে যুক্ত করেছি। যুক্ত করার পর এবার কি বলেছে দেখো, এবার জিসি, এই যে জিসি বরাবর কাঠি দিয়ে কেটে দুটি ট্রাপিজিয়াম পাবো। দেখো এটা যদি আমি কেটে দিই, এই বরাবর পুরোটা কেটে দেব, কেটে দিলে দেখো দুটো আলাদা আলাদা হয়ে যাবে। কেটে দেওয়ার পর এই বরাবর যদি কেটে দিই, ট্রাপিজিয়াম হচ্ছে জি এইচ জি সিডি, এইচ জি সিডি, মানে এই বরাবরও কিন্তু কাটতে হবে, এই বরাবর কেটে দেব। তাহলে আমরা এই কাটটাতে এই বরাবর কেটে এই বরাবর কেটে দেব। এবার দেখো আমি এই বরাবর একটা দাগ দিলাম, আর এই বরাবর একটু দাগ দিলাম, দাগ দিয়ে এটাকে যদি আমি সরিয়ে দিই, এবার আমরা কাটবো, এই বরাবর কাটবো কেচে দিয়ে, এই বরাবর কাঁচি দিয়ে কাটবো। এটাকে যখনই আমরা কাঁচি দিয়ে কেটে দেব, দেখো আমি কেটে নিয়েছি অলরেডি, এই অংশটুকু বাদ দেব, বাদ দেওয়ার পরে এই দুটো টুকরো, একটা নাম হচ্ছে এইচ জি সিডি, এইচ জি সিডি, অর্থাৎ এটার কথা বলছে, এই যে ডি আর ডিকে দেখতে পাচ্ছি আমরা, আর এখানে সি লিখে দিলাম। আরেকটি হচ্ছে জিএফবিসি, জিএফবিসি অর্থাৎ এটা বিসি যেখানে আছে, আর এখানে জি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। জিবি, জি এখানে হবে, সরি এখানে জি, আর এখানে এফ, জিএফবিসি। ও আলাদা সরিয়ে রাখলাম, দেখো পাশাপাশি আলাদা সরিয়ে রেখেছে। এটা ছিল এ মাইনাস বি, এ মাইনাস বি কেন, কেন কি এই অংশটুকু এইচ ডি, এই যে এখানে এইচ, এখানে যদি আমরা নাম দিই এইচ ডি, এটা হচ্ছে এ মাইনাস বি। আর এই অংশটাতে এফ বি যে দিকটায় আছে, এই দিকটা কী ছিল এ মাইনাস বি, ভালো করে লক্ষ্য করো এ মাইনাস বি, তাহলে এই দিকটায় হবে এ মাইনাস বি। এবার এটাকে আলাদা করে যদি রাখি, এইভাবে একটা রাখলাম, এভাবে একটা রাখলাম, ওকে যেভাবে বইয়ে রেখেছি আমি সেইভাবে রাখলাম। রাখার পর এবার বলেছে যে এইচ জি সিডি, অর্থাৎ এই কার্ডটা এইচ জি সিডি কোথায় আছে, এইচ জি সিডি এই কার্ড, আর জিএফবিসি ট্রাপিজিয়াম দুটি পাশের ছবির মতো সাজিয়ে করলাম। অর্থাৎ এরকমভাবে যদি সাজাই, তাহলে এটা ঠিক নিচে দেখো আমরা এই কার্ডটা লাগাবো।
কিভাবে সাজালে হবে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো জি সি আর এখানে জি জি সি, ওকে দুটো সমান হবে, তাহলে একটা কাঠকে কিন্তু উল্টাতে হবে আমাকে, যে কোনো একটা কাঠকে। এবার এই কার্ডের ঠিক ঘুরিয়ে যখন আমরা কাঠটা দেব, একটা কাঠকে কিন্তু আমি ঘুরিয়ে দিলাম। দেখো তাহলে পাশের ছবিটার মতো পেলাম কিনা। এই ছবিটা কিন্তু একদম একই আসে। এবার এটা কি হবে দেখো, আমরা যদি ভালো করে ছবিটা লক্ষ্য করি, তাহলে এটা কিন্তু একটি আয়তক্ষেত্র, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এই কাঠটাকে আমি যদি এইভাবে দিই, এভাবেও ঘুরিয়ে দিতে রাখতে পারি, আমি এভাবেও রাখতে পারি। তাহলে এটা কি আয়তক্ষেত্রাকার কাঠ। দুটো ট্রাপিজিয়াম যখন যোগ করলাম তখন একটা কিন্তু আয়তক্ষেত্র পাচ্ছি। ওকে, যেভাবে রাখি না কেন আমরা এভাবেও রাখতে পারি, যেভাবে রাখি না কেন সেটা কিন্তু একটা ট্রাপিজিয়ামই হবে। তো বলছি কি পেলাম দেখি, তো পেলাম আমরা ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথমে ছিল ABCD, এটা শুরু হয়েছিল দেখো যে টোটালটা ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেখান থেকে তার ক্ষেত্রফল কি A বর্গ সেমি, তারপরে EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল B স্কোয়ার বর্গ সেমি, এটা যেটা আমরা শুরুতে নিয়েছিলাম সেটাই এখানে লিখেছে, অর্থাৎ এই যে এটা আর এটা A স্কোয়ার বর্গ সেমি, আর একটা হচ্ছে B স্কোয়ার বর্গ সেমি। নেওয়ার পর এবার বলছে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা লাল কাঠটা বিয়োগ করব। লাল কাঠটা কি, লাল কাঠটার ক্ষেত্রফল বিয়োগ করব। লাল কাঠটা হচ্ছে EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বিয়োগ হচ্ছে দেখো ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে EFGH, মানে লাল কাঠটা তো EFGH ছিল, EFGH এটা আমরা যেহেতু তার উপরে বসাচ্ছি তাহলে সেটা বিয়োগ করে দেব। মনে রাখবে সমান সমান, বিয়োগ করার পরে আমরা ট্রাপিজিয়াম কী পেলাম, HDCG, এই যে দেখো HDCG, এই ট্রাপিজিয়াম, বা এখানেও দেখে নিতে পারি, এটাকে লাল আছে মানে এটাকে বের করে দেবো এখান থেকে, বের করার পরে HDCG একটি ট্রাপিজিয়াম পাবো, তার ক্ষেত্রফল। এবং এখানে দুটো যোগফল, এটার এটা যোগ অবস্থায় আছে, বা এখানেও দেখে নিতে পারি দুটো ট্রাপিজিয়াম আছে, এই জন্য প্লাস বসাবো পরের ট্রাপিজিয়ামটা, সেটা হচ্ছে FGCB, এই যে এটা FGCB, বা এখান থেকেও দেখে নিতে পারি FGCB। এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1 নং ছবি থেকে, অর্থাৎ এই যে ছবিটার কথা বলেছে 1 নং ছবি থেকে। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে 2 নং ছবিতে দুটো ট্রাপিজিয়ামকে যখন আমরা ঘুরিয়ে রাখলাম তখন কিন্তু পুরো একটা আয়তক্ষেত্র পেলাম, সেটার নাম কি HD, ওকে HDFB, ভালো করে লক্ষ্য করো HDFB, তাই এখানে লিখেছে HDFB আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তখন কিন্তু আর ট্রাপিজিয়াম হলো না, কেন কি এই বাহুর দৈর্ঘ্য সমান, DF আর HB দূরত্ব সমান হয়ে গেল, তাহলে সেটা কি হয়ে গেল, আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা, HB বড়টা, এই যে দেখো HB, ভালো করে লক্ষ্য করো HB, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে ছোটোটা, অর্থাৎ সবসময় ছোটোটা আমরা নেব, HD হচ্ছে প্রস্থ। এবার এখান থেকে দেখো একটা সূত্র পাবো, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল, এই যে পাশে লিখে দেওয়া আছে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A স্কোয়ার, তাহলে এর পুরোটা জায়গায় আমরা A স্কোয়ার বসাবো, তারপর মাইনাস নেব, মাইনাস বসাবো। এবার EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে B স্কোয়ার বর্গ সেমি, তাহলে এই জায়গায় আমরা B স্কোয়ার রাখবো। তারপরে কি দেখতে পাচ্ছি, ইকুয়াল নেব। এবার HDCG এর ক্ষেত্রফল, HDCG ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, HDCG এর ক্ষেত্রফল হচ্ছে A প্লাস B। এখান থেকে তো বুঝতে পারবে না, তবে এখানে বুঝতে পারবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এটা, তাহলে দৈর্ঘ্য এইটুক যদি A হয় তাহলে এইটুক কী ছিল, এই যে দেখো পাশে লিখে দিয়েছে B, তাই না, এইটুক অংশ তো আমাদের B ছিল,
ভালো করে যদি ছবিটা লক্ষ্য করো, এই অংশটা এ কেটেছে, তাহলে এই দিকটা বি ছিল, এই দিকটাও বি ছিল। এখানে লক্ষ্য করো, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, তাহলে এইটুকু কি বি, এখান থেকে এটা বি, তাহলে দুটো ট্রাপিজিয়ামে এক সাইডে বি পাবো আর এক সাইডে আমরা এ পাবো। দেখো এই ডিসি এ আছে, বিসি এ আছে, কিন্তু এইটুকু অংশ বি আর এইটুকু অংশ বি। তাহলে যখনই জয়েন করে দিলাম তখন এটা বি আর এটা এ, এখান থেকে এটা দূরত্ব এ, এখান থেকে এটা দূরত্ব বি, তাহলে পুরোটার দূরত্ব হচ্ছে এ প্লাস বি দৈর্ঘ্য। তাহলে সেই জায়গায় বসাবো এ প্লাস বি। আর প্রস্থ দেখতেই পাচ্ছি আমরা, প্রস্থ কত দেওয়া আছে, এ মাইনাস বি, অর্থাৎ এইটুকু অংশ এ মাইনাস বি। এটার ক্ষেত্রে যদি দেখি এইটুকু অংশ এ মাইনাস বি, পুরোটা থেকে বিয়োগ হচ্ছে। এখানেও যদি লক্ষ্য করো তাহলে এইটুকু অংশ নিচ্ছে এ মাইনাস বি, এইটুকু অংশ নিচ্ছে এ মাইনাস বি। এই জন্য মানে এইচডির জায়গায় এইচডি যেহেতু প্রস্থ আর এইচবি যেহেতু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি, প্রস্থটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটা একটা সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট সূত্র। সূত্রটা এরকম হলো, এভাবে পড়বো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এদের দুজনের যোগফল আবার এদের দুজনের বিয়োগফল, কিন্তু এখানে গুণ আছে এই জন্য ইন্টু বলবো। তাহলে এভাবে পড়বো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা। এভাবে হাতে কলমে রঙিন কাগজ কেটে ও জুড়ে দেখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, যদি আমরা প্রথমে এ প্লাস বি তারপরে এ মাইনাস বি লিখি তাহলে সমান এটাই দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাকে দুইভাবে প্রকাশ করতে পারি, যদি প্রথমে এটা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পরের বার লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। আর যদি প্রথমে আমরা উল্লেখ করে দিই যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে পরবর্তীতে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা কী করে আসলো সেটাই কিন্তু আমরা দেখলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 38 পেজ নং 164 থেকে আমরা বাকি আলোচনাটুকু করব।